আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দাখিল অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো এবং তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 কোরআন মাজিদের পরীক্ষা সামনে রয়েছে, তোমাদের জন্য আজকের ভিডিওটি। তো আমরা কোরআন মাজিদের ফাইনাল সাজেশন দেব। আশা করছি এই সাজেশন থেকে তোমাদের শতভাগ কমন পড়বে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা উপকৃত হতে পারবে। তো যারা এখন আমাদের চ্যানেলটি 10 মিনিট মাদ্রাসা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখবে, সেখানেও আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস দিব। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে, এবং যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো যেহেতু তোমাদের কোরআন কারিমের পরীক্ষা, পরবর্তীতে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদেরকে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সে বিষয়ের তোমাদের জন্য সাজেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবে না, এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কোরআন কারিমের ফাইনাল সাজেশন। তো নৈর্ব্যক্তিক প্রশ্ন 30টি প্রশ্নের মধ্যে এখানে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলো দিয়েছি। আশা করছি এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। একেবারে উত্তর সহকারে আমরা তোমাদের জন্য দিয়েছি, তোমরা উত্তরগুলো নিচে পেয়ে যাবে। তো এগুলো যদি তোমরা অধ্যয়ন করো এবং তোমাদের বই থেকে আরো তোমরা একটু পড়ো এবং মেইন বই ফলো করো। আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা মেইন বই ফলো করলে ইনশাল্লাহ তোমরা শতভাগ কিন্তু কমন পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 30টি প্রশ্নের উত্তর এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। তোমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমরা নিয়ে এসেছি। তো আশা করছি তোমরা তোমাদের মেইন বই পড়বে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই মেইন বই পড়বে, তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। তোমরা অযথা কোনো যে কোনো যে কিছুর পিছনে না দৌড়ে তোমরা তোমার পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকবে, তাহলে তোমরা যে সফল কাম হবে। যেহেতু জ্ঞান অর্জন এবং পরীক্ষা পাশ কিন্তু এক কথা নয়। জ্ঞান অর্জন খুবই কঠিন, পরীক্ষা পাশ খুবই সহজ। তুমি যদি সঠিক উপায়ে পরীক্ষা পাশ করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি যদি কোনো অবৈধ পন্থায় বা অন্য কোনো উপায়ে তুমি বিনা পরিশ্রমে পরীক্ষা পাশ করো, তাহলে কিন্তু সেটি তোমার জন্য ভালো কোনো ফল বয়ে আনতে পারবে না। তো এখানে আমাদের নৈবেদ্যগুলো শেষ হলো, এরপরে সৃজনশীলের আমরা অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে আশা করছি। তো ইনশাল্লাহ যদি কমন পাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য পরবর্তী বিষয় কোনটা সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমরা তোমাদের জন্য সৃজনশীল যে 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 জ্ঞানমূলক, এরপরে সৃজনশীল অনুধাবনমূলকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি। এগুলো একেবারে সহজ, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে পারবে। এবং তোমাদের যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা সেটা কিন্তু তোমাদের নিজস্ব যে সৃজনশীলতার মাধ্যমে লিখতে হবে। সেটার কোনো নির্দিষ্ট কোনো চক নেই, নির্দিষ্ট কোনো উত্তর নেই, তোমরা তোমাদের ইয়ে করে লিখতে হবে। এরপর আয়াতের অর্থ মুখস্থ সহ 2টি, এখানে সূরা গাশিয়া সূরা বালাদ 2টি দিয়েছি, প্রথম ফাসলে তোমরা লিখতে পারো।